এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এখন স্ট্যাচু অফ ইউনিটির যে বেস রয়েছে, বেসে রয়েছি। বেসের চারদিকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করছি স্ট্যাচু অফ ইউনিটির বেসেতে কি কি রয়েছে। আমরা একটু আগে টেস্টের ওখানেতে গিয়েছিলাম। টেস্টের হাইট ছিল 150 মিটারের মতো। টোটাল 164 মিটারের মতো হাইট রয়েছে। এটি বেস এরিয়া রয়েছে। বেস এরিয়াতে একটি মিউজিয়ামের মতো বানানো হয়েছে, যেখানে এখানকার যে লোকাল সংস্কৃতি রয়েছে সেই লোকাল সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এখানকার মানুষের গ্রাম্য জীবন, এখানকার মানুষের চাষবাস, বাসস্থান, জীবিকা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। মাঝের এই পোর্শনটি যেটি রয়েছে, এটিতে দুটি লিফট রয়েছে। লিফটে করে ওখানেতে টেস্ট পার্টিতে নিয়ে যাওয়া হয়। আমরা একটু আগে ঘুরে এসেছি। এ পাশেতে যে নর্মদা নদীটি রয়েছে, নর্মদা নদীটি রয়েছে। নদীর উপরে একটি ড্যাম রয়েছে, একটি নিচে ড্যাম রয়েছে। উপরের ড্যামটি সর্দার সরোবর ড্যাম হিসাবে পরিচিত। আমরা ভারতবর্ষের ম্যাপেতে গুজরাটের যে অংশটি রয়েছে সেই অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন তৎকালীন ইংরেজদের এবং স্বাধীনতা সংগ্রামীদের একটি ছবি রয়েছে। পিছনের অংশতে পুরো নিচের যে বটম পার্টটি রয়েছে, এখানেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন রয়েছে। এখানে তো একটি ইনফরমেশন স্ট্যান্ড রয়েছে, যেখানেতে সমস্ত ইনফরমেশন গুলো তো ডিসপ্লে করানো হচ্ছে। আর এর পাশে যে ব্রাউন কালারের যে অংশটি দেখতে পাচ্ছি, এটি একটি লিফট রয়েছে। লিফটের দুটি পার্ট রয়েছে, একটা ডান দিকের পার্ট রয়েছে, একটা বাম দিকের পার্ট রয়েছে। 1 নম্বর লিফট রয়েছে। এখানে বিভিন্ন ইনফরমেশন এবং ডেট অফ বার্থ দিয়ে বিভিন্ন রকমের হিস্ট্রি সার্চ করা যাচ্ছে। আমি এবং আমাদের সাথে যারা এসছে তারা সবাই এই ইনফরমেশন গুলো সার্চ করে করে এখন রয়েছে। আর এই পাশেতে দেখতে পাচ্ছি অনেকগুলো উড়ন্ত পাখি রয়েছে। এই আলো ব্যবস্থা করা হয়েছে। এখানকার যে ড্যামটি রয়েছে, ড্যামের থেকে জলের ধারা যেভাবে বেরিয়ে আসে সেইভাবে একটি ব্যাকগ্রাউন্ড এখানেতে বানানো হচ্ছে। চলুন একটু ওদিকে যাই, ওদিকে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানেতে বেশ বড় সড়ো আকারের এসকেলেটর রয়েছে, যাতে অনেক মানুষ একসাথে যেতে পারে, এবং এসকেলেটরের স্পিডও বেশ ভালো রয়েছে। 150 মিটার পথ যেতে 15 থেকে 20 সেকেন্ডেই সময় লাগছে। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে 150 মিটার রাস্তা আমরা অতিক্রম। আমার পিছনেতে এখানে একটি ভালো গ্যালারি রয়েছে, যাতে এখানকার জীবজন্তু এবং তাদের যে লাইফ রয়েছে সেই লাইফ থেকে এখানে তুলে ধরা হয়েছে। আর এর পাশেতে স্ট্যাচু অফ ইউনিটির ওপেনিং এতে একটি রেস করা হয়েছিল, সেই রেসের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এর পাশেতে অনেক গাছপালা রয়েছে। ওখানকার গ্রাম্য মানুষের যে জীবনগুলো, সেই জীবনগুলোকে তুলে ধরা হয়েছে। এখানেতে দুটি অডিটোরিয়াম রয়েছে। এটি একটি বাম দিকের অডিটোরিয়াম রয়েছে, এখানেতে সর্দার বল্লভভাই প্যাটেলের যে হিস্ট্রিটি তুলে ধরা হয়েছে। আর এখানেতে ডান দিকে আরেকটি অডিটোরিয়াম রয়েছে, এটি আরেকটি অডিটোরিয়াম রয়েছে। এখানে যে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছিল, স্ট্যাচু অফ ইউনিটি বানাতে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল বা কাজকর্মগুলো হয়েছিল, সেই কাজকর্মগুলো তুলে ধরা হয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরতেই ঘোরাফেরা করছি। গ্রাউন্ড ফ্লোরটি অনেক বড় সড়ো রয়েছে। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের দুটি মূর্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর সাথে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তি রয়েছে। আর এখানে যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটিকে তুলে ধরা হয়েছে। কোথায় কি আছে সেগুলো ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে। এখানে একটি দাঁড়ানো স্ট্যাচু রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের। আমি আমার বাম দিকে দেখতে পাচ্ছি একটি দাঁড়ানো স্ট্যাচু রয়েছে। আর সামনের অংশতে রয়েছে একটি মুখের পিছনে যে মাথার অংশটি রয়েছে, মাথার অংশটি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আর এখানে একটি অডিও ভিজুয়াল রয়েছে, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল বিভিন্ন ধরনের আছে।
পৃথিবীর বিভিন্ন জায়গায় যে স্ট্যাচুগুলো আছে সেই স্ট্যাচুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বতম হাইয়েস্ট স্ট্যাচু রয়েছে সর্দার বল্লভভাইয়ের স্ট্যাচুটি 184 মিটার। আর বাকি যে স্ট্যাচুগুলো রয়েছে তার থেকে কম উঁচু রয়েছে। এখানে যখন কনস্ট্রাকশনটি করা হয়েছিল, কনস্ট্রাকশনেতে কিভাবে এটি করা হয়েছে সেগুলো ছোট ছোট পার্ট পার্ট করে তুলে ধরা হয়েছে অডিও ভিজুয়ালিতে। এখানেতে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে অনেক মানুষ ছবি তুলছেন, নিজস্ব তুলছেন, সেই নিজস্বগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা হাঁটতে সক্ষম নয় তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে একদল মানুষ এসেছেন, তাদের সাথে একজনকে বয়স্ক মানুষকে চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যবস্থাটিও রয়েছে। আমি সামনের অংশে থাকা যে বড় যে মূর্তিটি রয়েছে যার আমরা পিছন দিকটি দেখলাম সেটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এইখানেতে সামনের দিকের অংশটি রয়েছে, এতে আমরা দেখতে পাচ্ছি বেশ একটি বড় সড়ো মূর্তি রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের, যেখানেতে দাঁড়িয়েতে অনেক মানুষ ছবি তুলছেন। এখানেতে অনেকগুলো ইনফরমেশন বোর্ডও রয়েছে, এভাবে রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। এই ধরনের আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরে বেড়াই এবং সেখানের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানেতে বিভিন্ন ধরনের ইনফরমেশন বোর্ড রয়েছে, যেখানে এখানকার ড্যাম তৈরি করার আগে যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদেরকে তাদের ক্ষতিপূরণ হিসেবে কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, তারা এখন কি অবস্থায় রয়েছেন, তাদের জীবনের কি পরিবর্তন এসেছে, সেই সমস্ত জিনিসগুলো এখানেতে একটি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একটি ইনফরমেশন বোর্ড রয়েছে, ইনফরমেশনটিতে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে এই ইনফরমেশন রয়েছে। আমরা যে গেটটি দিয়ে ঢুকেছিলাম সেই গেটটি এখানেতে রয়েছে। এটি গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি গেট এবং এক্সিট গেট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি গেট এবং এক্সিট গেট একদমই পাশাপাশি। আর এখানেতে গ্রাউন্ড ফ্লোরে এবং চেস্ট পার্টেতে টপ ফ্লোর পর্যন্ত যাওয়া যায় না, যেখানেতে মাথা রয়েছে চেস্ট পার্ট পর্যন্ত যাওয়া যায়। চেস্ট পার্টেতে ওখান থেকে নর্মদা রিভারটি এবং ড্যামটি এবং পার্শ্ববর্তী যে সমস্ত হিলি রিজিয়নগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দেখা যায়। আমরা অন্য আরেকটি ভিডিও বানিয়েছি, তাতে দেওয়া রয়েছে। এখানটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে তো দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একখানা গাড়ি রয়েছে। অনেক স্বেচ্ছাসেবক এখানে কাজ করে, যারা সকাল খুলে যায় 8টার সময়, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, সবসময় এখানে কাজ করে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে টয়লেট রয়েছে, আপনি ব্যবহার করতে পারেন। এগুলো সমস্ত ফ্রি টয়লেট রয়েছে, এন্ট্রি টিকিটের সাথে সমস্ত কিছু ইনক্লুড থাকে এবং প্রচুর ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে আপনারা ঠান্ডা জল পান করতে পারেন। আমরা আমাদের সাথে আসা যারা যাত্রী রয়েছে তারা সবাই এখানেতেই রয়েছে। আমি একটু পাশের দিকে থেকে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি। ভিডিওটি গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এখানে একটি ভিজুয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখানেতে সর্দার সরোবর যে ড্যামটি তৈরি করা হয়েছে, ড্যামটি কিভাবে তৈরি করা হয়েছে তার টোটাল প্রসেসটি তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। দেখতে পাচ্ছি ড্যামের ওপারেতে রয়েছে প্রচুর জল, গেট বন্ধ রয়েছে, এপারেতে জলের পরিমাণ নগণ্য। ড্যামের নিচের পোর্শনের যে পার্টটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো রয়েছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো ক্লিপের মাধ্যমে দেখানো হচ্ছে এখানে, যেভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্ট্রাকচারটি। ড্যাম থেকে কম কম করে জল বেরিয়ে আসছে। এখন ড্যামের জলধারা দেখতে পাচ্ছি, যখন জল ছেড়ে দেওয়া হয় তখন এভাবেই ড্যাম থেকে জল বেরিয়ে আসে। এখন আমাদের রিটার্নের পালা, আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি দূরে লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। এখান থেকে হরাইজন্টাল যে এসকেলেটরটি সেটি চালু হচ্ছে, হেঁটে যাওয়ার দরকার হচ্ছে না, অটোমেটিক্যালি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাবে। এসকেলেটরটি চলছে, পাশ দিয়ে ক্লিনিং এর জন্য একটি ব্রাশও রয়েছে। আর এদিকেতে বাকি প্যাসেঞ্জাররাও সমস্ত আসছে এখান থেকে। স্ট্যাচু অফ ইউনিটি দেখে আমরা বেরিয়ে এলাম।
খুব ভালো লাগলো। পাশে দেখতে পাচ্ছি যে হিলি রিজিয়নটি রয়েছে, হিলি রিজিয়নটি দেখা যাচ্ছে। দূরেতে লেখা, সাদা রঙের লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি। আলফাবেটগুলি একটু উঁচু নিচু করে রয়েছে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। নিচ দিয়ে রয়েছে নর্মদা নদী, আর সামনের অংশেতে গার্ডেন রয়েছে। দূরে রয়েছে সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যামের যে পাঁচিলটি রয়েছে, পাঁচিলটি দেখতে পাচ্ছি। আর ড্যামের গেটগুলিও সমস্ত বন্ধ রয়েছে, এখন ধরে রাখা হয়েছে। সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে। এইভাবে সেট করা রয়েছে পুরো জায়গাটিতে, যাতে রোদ্দুরে কোনো অসুবিধা না হয়। এখানে ডান দিকে একটি এসকেলেটর রয়েছে আর বাঁ দিকে একটি এসকেলেটর রয়েছে। এখানেতে মাঝে মধ্যে বসে আরাম করার জন্য জায়গা রয়েছে। কিছু লোক এখানেতে অপেক্ষা করছে, আরাম করছে। মাঝ দিয়ে হেঁটে যাওয়ারও জায়গা রয়েছে। এটি নদীর জল রয়েছে, নর্মদা নদীর জল রয়েছে। জলটি কালো রঙের রয়েছে। এখানে যে কনস্ট্রাকশন করা হয়েছে তা নদীর নিচে তো ঢালাই দেওয়া হয়েছে। নদীর নিচে ঢালাই অংশটি সাদা রঙের রয়েছে। এ পাশেতে ড্যামের যে পাঁচিলটি রয়েছে, পাঁচিলটি পাথর দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে। উপরে দূরে লাল রঙের একটি জায়গাতে স্ট্যাচু অফ ইউনিটি লেখা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।